ইমান বিনষ্ট করার জন্য একটা হাতিয়ার হলো যে ইসকন। এই ইসকন ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন তারা শ্রম দিচ্ছে, মেহনত করছে যে মুসলমানদের ইমানকে কিভাবে ধ্বংস করবে। তখন তারা দুটা গ্রুপে তারা তৈরি করবে। নাম্বার ওয়ান হচ্ছে ইসকন, যেটাকে পুরো দেশটা মুসলিম দেশকে তারা বিনষ্ট করে নেবে, তারা দখল করে নেবে। এটা হলো যে এক ইসকন। আর আরেকটি হলো যে মুসলমানদের ইমানকে কিভাবে তাদের ঘর এবং ঘরের বাইরে ধ্বংস করা যায়। তখন ইসকনের সহযোগী হিসেবে সংগঠন হচ্ছে সাত গ্রুপ। তারা আমাদের দেশও শত্রু ঢুকে দিছে এবং তারা ঘরের ভিতরে শত্রু করে দিছে। যেমন ইসকনের যে আমাদের বাংলাদেশে যে চেয়ারম্যান চিন্ময় প্রভু, তার অ্যাকাউন্টে আপনার পুলিশের কিংবা দুদিকে তদন্ত অনুযায়ী প্রায় ৩,০০০ কত কোটি টাকা পাওয়া গেছে। এই টাকাগুলি কোথেকে আসছে? এই টাকাগুলি ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়ার যে একটা গ্রুপ আছে রয়, এই রয়রা আমাদের সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, মাননীয় শেখ হাসিনা থাকা অবস্থায় তারা আমাদের এই দেশে অধিক মুসলমানদেরকে, বিশেষ করে ওলামাই কিরামদেরকে তারা হত্যা করেছে, গুম করেছে, তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবং যেদিন সরকার পতন হয়েছে সেদিন তাদের পলায়ন হয়েছে। তখন নতুন করে দেশে একটা উজাড় দিয়ে উঠছে ইসকন। ইসকনের যে চিন্ময় প্রভু, তার স্লোগান হলো যে মুসলমান কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যদি এটা বলার দ্বারা যদি মুসলমানদের এটা ধর্মীয় স্লোগান হয়, সেটা রাজনৈতিক পর্যায়ে যায় না, তাহলে আমাদের স্লোগানটা কেন তারা রাজনৈতিক পর্যায়ে নেয়? তো এখানে মূল কথা হচ্ছে যে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যারাই করুক, যে মুসলমান তার স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইলাহে কালিমাতুল্লাহ, তাওহীদের দাওয়াত কিনে সে সারা পৃথিবীতে সে সমাদৃত করবে। যে ইসকনের যে চিন্ময় প্রভু, তার কথা হলো তারা কেন তাদের স্লোগান নিয়ে সমাদৃত করতে পারে না। সেই সুবাদে তারা তাকে যখন গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে আমাদের চট্টগ্রামের যেই ব্যারিস্টার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই মরহুম, তিনি যখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং আদালতের ময়দানে যখন তার বিরুদ্ধে তিনি অ্যাপ্লিকেশন করেছেন, তখন তারা অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ রহমতুল্লাহ আলাইকে তারা ওই আদালতের চত্বরে তারা নির্ঘুমভাবে নির্বিচারে তারা নিপীড়ন করে হত্যা করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। ইসকন এটা আমাদের মুসলমানদের স্বজাতিকে ধ্বংস করার জন্য, আমাদের দেশকে বিনষ্ট করার জন্য, শান্তির পরিবেশ, জুলাই গণ অভ্যুত্থানে যে আমাকে স্বাধীনতা ফিরিয়ে আনছে, এই স্বাধীনতাকে তারা আবার অরাজকতা তৈরি করার জন্য তাদের একটা মূল সংগঠন হলো ইসকন। আর মুসলমানদের যে মুসলমানদের ইমানকে বিধ্বস্ত করার জন্য সেটা হচ্ছে যে সাত গ্রুপ, যেটা এখন তারা আওয়ামী লীগ গ্রুপে যারা রূপান্তরিত হয়েছে। যেমন আপনার যে 2018 সালে যেরকম টঙ্গীর ময়দানে হামলা করেছে, অধিকাংশ মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, মাদ্রাসার ওস্তাদদেরকে তারা হত্যা করেছে, আজ অবধি পর্যন্ত তার বিচার হয়নি। এখন 2024-এ এসে আবারও সেই টঙ্গীর ময়দানে তাদেরকে রক্তাক্ত করেছে। কারণ ইন্ডিয়ার যে রয়, তারা মাওলানা সাদকে প্রস্তাব দিয়েছে, যদি তুমি মুসলমানদের পক্ষে থাকো তাহলে তোমাকে আমরা ক্রস ফায়ার করবো, আমাদের পক্ষে আসলে তোমার টাকা পয়সা যা প্রয়োজন সব আমরা দিয়ে দেব। তখন এটাকে কেন্দ্র করে সাদ সাহেব এমন কিছু কথা বলছে, এমন কিছু মাসালা দিয়েছে যেগুলো মুসলমানদের ইমানকে বিধ্বংস করার জন্য একটা হাতিয়ার। যেমন তিনি বলেছেন যে মুসলমানদের ওলামায়ে কেরামরা যারা মাদ্রাসা চাকরি করে, মসজিদে চাকরি করে টাকা নেয়, তাদের টাকা নাকি পতিতালয়ের মহিলার টাকার মতো। পতিতালয়ের মহিলা যেরকম সে তার দেহ বিক্রি করে যত টাকা পায়, ওই টাকার সমতুল্য নাকি একজন আলেমের বেতন। নাউজুবিল্লাহ। এবং সে বলছে যে মোবাইলে কোরআন শরীফ রাখা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে প্রবেশ করা নিষেধ। সে যদি যুক্তি দিয়ে বলে আমার যুক্তি আছে, কারণ বাথরুমে যখন যাব তখন তো আমি আমার কোরআন শরীফ মোবাইলকে ওপেন করি না, সেটা লুকানো থাকে। শুধু আমি ওপেন করতাম তাহলে সেটা আমার জন্য কবিরা গুনাহ। ফুকাহায়ে কেরামদের মাসআলা অনুযায়ী বাথরুমে বসে মনে মনে যদি কোরআন তেলাওয়াত করে তখন তার জন্য সেটা জায়েজ, মাকরুহ না। বাথরুমে ওপেন কোরআন শরীফ ব্যবহার করাটা সেটা না জায়েজ, অবৈধ। এই সাদ সাহেবের এই ভুলভ্রান্তি মাসালা নিয়ে আজ সারা বাংলাদেশের এক গ্রুপ সাদ গ্রুপ হয়ে গেছে, আর গ্রুপ ওলামায়ে কেরাম পন্থী হয়ে গেছে। ওলামায়ে কেরাম মানুষের দিনে দাওয়াত দেওয়ার জন্য প্রতিদিন নির্ঘুমভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করার পিছনে তারা তাদের দলকে, তারা তাদের নেতাকে জনপ্রিয়তা করার জন্য, দেশে আনার জন্য পায়তারা করে আজকে মুসলমানদের সন্তানদেরকে, উম্মতে মুসলিমের যে রাহবার, তাদের আইডলদেরকে তারা টঙ্গীর ময়দানে রাতের অন্ধকারে রক্তাক্ত করেছে।
পৃথিবীর ইতিহাসে এরকম কোনোদিন দৃষ্টান্ত স্থাপন হয়নি যে একজন আলেম আরেকজন আলেমের গায়ে হাত তোলে, একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালার গায়ে হাত তোলে, তারা তাদেরকে রক্তাক্ত করেছে। ইসকন যেটা খ্রিস্টান মিশনারি এনজয় যারা, তারা আমাদের দেশের শত্রু ঢুকে দিচ্ছে, আমাদের ঘরের শত্রু ঢুকে দিচ্ছে। এটা হলো ঠিক।